প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আশা রাখি সবাই ভালো আছে। আজ আবারও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা রাখি সবাই পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব দুইয়ের পরিপূরক পদ্ধতি নিয়ে কিভাবে যোগ করা যায়। দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ এবং বিয়োগ দুটোই করা যায়। তো আজকে মূলত আলোচনা করব আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ করা। শিক্ষার্থী বন্ধুরা, দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ করার জন্য প্রথমে আমাদের যে বিষয়টি জানা প্রয়োজন তা হলো দুইয়ের পরিপূরক কি। দুইয়ের পরিপূরক হলো আসলে কম্পিউটার কাজ করে মূলত বিট এবং বাইট নিয়ে। 0 এবং 1 এই দুইটি সংখ্যাই মূলত বিট, মূলত বাইনারি। এই দুইটি সংখ্যা মূলত বাইনারি। এই বাইনারি দুটি সংখ্যাকে বিট বলা হয়, বিট বলা হয়। এরকম 8টা বিট নিয়ে মূলত বাইট হয়। শিক্ষার্থী বন্ধুরা, কম্পিউটার যেমন দুটি বিট নিয়ে কাজ করে, ঠিক তেমনি কম্পিউটার আবার দুটি অপারেশনের মাধ্যমে কাজ করে। একটি অপারেশন হলো অ্যান্ড, অপরটি হলো অর। অ্যান্ড বলতে আমরা বুঝি গুণ এবং অর বলতে আমরা বুঝি যোগ। মূলত কম্পিউটার যোগ এবং বিয়োগের ভিতরেই যদি কাজ করে থাকে বা দুটি অপারেশনের মাধ্যমে যদি কাজ করে থাকে, তাহলে বিয়োগের কাজটি কিভাবে করে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, মূলত এই বিয়োগের কাজটি করে যোগের মাধ্যমে, যোগ অপারেশনের মাধ্যমে। এই যে বিয়োগের কাজটি যোগের মাধ্যমে কমপ্লিট করে, এটিকেই শিক্ষার্থী বন্ধুরা দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমরা কাজটি করে থাকি বা দেখাতে পারি। তাহলে দুইয়ের পরিপূরকের সংজ্ঞাটা হবে এরকম যে ডেসিমেল কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে ওই সংখ্যাকে উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায় তা হলো মূলত একের পরিপূরক। আবার এই একের পরিপূরকের সাথে 1 যোগ করে যে সংখ্যাটি পাওয়া যায় তাহলে দুইয়ের পরিপূরক। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 5 মূলত একটি ডেসিমেল সংখ্যা। এটাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে সংখ্যাটি হবে 101। এখানে মূলত দেখো 3টি বিট রয়েছে। আমরা যেহেতু কম্পিউটার 8 বিটে কাজ করে, এটাকে আমরা 8 বিটে সাজিয়ে নিতে পারি। 3টি বিট এর সাথে 8 বিট যোগ করতে হলে বা 8 বিটে প্রকাশ করতে হলে আমাদের অতিরিক্ত 5টি বিট বাম পাশে অ্যাড করতে হবে। যেমন 0 0 0 0 0। দেখো 5টি বিট আর পাশে 101, এই 8টি। তাহলে ডেসিমেল কোন সংখ্যা করলাম বাইনারি রূপান্তর করে সেটাকে 8 বিটে সাজালাম। এখন 8 বিটে সাজানোর পর এই সংখ্যাগুলোকে আমরা উল্টে নিব। উল্টানোর পরে যেমন 0 এরপর 1 1 1 1 1 0 1 0। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে বলা হয় একের পরিপূরক। এটাকে বলা হয় একের পরিপূরক। আবার এই একের পরিপূরকের সাথে 1 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটাকে বলা হয় দুইয়ের পরিপূরক। যদি আমরা 1 যোগ করি বাইনারি পদ্ধতিতে তাহলে কি দাঁড়াচ্ছে 0 এবং 1 1 1 0 1 1 1 1 1। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এটি হলো দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরক। তো আমরা সংখ্যাটা আরেকবার বলি, তোমরা আরেকবার মিলিয়ে নাও। ডেসিমেল কোনো সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করে সেই সংখ্যাকে উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায় তা হলো মূলত একের পরিপূরক। আবার এই একের পরিপূরকের সাথে 1 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাই হলো মূলত দুইয়ের পরিপূরক। শিক্ষার্থী বন্ধুরা, আজ মূলত আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে কিভাবে যোগ করা হয়। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করার জন্য প্রথমে আমরা একটি দাগ লিখে দিতে পারি, অর্থাৎ একটি অঙ্ক তৈরি করে দিতে পারি। সেই অঙ্কটি হলো প্লাস
18 প্লাস 18 এর সাথে মাইনাস 12 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো প্লাস 18 এর সাথে মাইনাস 12 এর পদ্ধতি ব্যবহার করে আমরা যদি যোগ করি তাহলে এটিকে আমরা একটি প্রথমে সমীকরণে দাঁড় করি। যেমন সুতরাং প্লাস 18 আর এখানে হবে মাইনাস 12। দেখো শিক্ষার্থী বন্ধুরা দুটি সংখ্যার মধ্যে কোনো ব্যাস নেই। যদি কোনো সংখ্যার ভিতরে সংখ্যা মূলত 4 ধরনের, যদি দেখা যায় কোনো সংখ্যার ভিতরে ব্যাস নেই তাহলে এটা সরাসরি দশমিক সংখ্যা হিসাবে চিহ্নিত করবে। যেহেতু এখানে ব্যাস নেই, এখানে ব্যাস নেই, সুতরাং আমরা ধরে নিব এটা দশমিক সংখ্যা। অনেক সময় দশমিক সংখ্যা পদ্ধতি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে এটাকে আমরা যদি দশমিক সংখ্যা পদ্ধতি হিসাবে ধরি তাহলে দশমিকের ব্যাস আমরা লিখব। যেহেতু 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ করতে হবে তার জন্য আমরা এই দুটি সংখ্যার মাঝে যোগ চিহ্ন ইউজ করব, ব্যবহার করব। তো লক্ষ্য করো প্লাস 18 আর এখানে প্লাস মাইনাস হবে 12। তাহলে কি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এটার সাথে এটা যোগ এর জন্য মাঝখানে মূলত প্লাস, আর যদি বলতো এটা থেকে এটা বিয়োগ তাহলে আমরা মাঝখানে বিয়োগ ব্যবহার করতাম এবং মাইনাস মাইনাস এখানে প্লাস। শিক্ষার্থী বন্ধুরা প্লাস 18 থেকে যদি আমরা মাইনাস 12 বাদ দিই তাহলে এখানে প্লাস 6 থাকে। মূলত এই 6 এর মানটি বের করার জন্য আমরা বিয়োগ পদ্ধতি ব্যবহার করে যোগটি কমপ্লিট করব। তো শিক্ষার্থী বন্ধুরা এবার প্লাস 18 এর মানটা আমরা নির্ণয় করি। প্লাস 18 এর মানটা যদি নির্ণয় করি তাহলে আমরা এখানে লিখতে পারি 18 এর বাইনারি মান ইকুয়াল টু বাইনারি সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমত এটা 2 দ্বারা ভাগ করে যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত ভাগের কাজ চালিয়ে যাব, তাহলে সেটা বাইনারি মান বের করা যাবে। অন্যথায় শর্টকাট পদ্ধতিতে 2 এর বাইনারি সংখ্যার মান বের করা যায়। যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে দেখো লক্ষ্য করো ডান পাশে জালির সংখ্যাগুলো দ্বিগুণ লিখ, যেমন 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 0। অর্থাৎ যে সংখ্যাটার মান বের করব সেই সংখ্যাটার কাছাকাছি পর্যন্ত সংখ্যা আমরা যাব। তাহলে এই 18 এর বাইনারি মানটা যদি বের করতে চাই তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এখানে এমন এখানে 1 2 3 4 5 পাঁচটি সংখ্যা আছে। এই পাঁচটি সংখ্যার ভিতরে এমন কিছু সংখ্যা নিব যে সংখ্যাগুলো যোগ করলে এই 18 এর মানটি মিলে যাবে। অর্থাৎ দুইটি সংখ্যাকে যোগ করে আমরা 18 পেলাম। তাহলে লক্ষ্য করো কোন সংখ্যাটি যোগ করলে 18 মিলবে 0 প্লাস 2। দেখো শুরু যে সংখ্যাটি যোগ করলে 18 হবে সেই সংখ্যাটির নিচে আমরা 1 ব্যবহার করব আর বাকিগুলো অন্যথায় 0 ব্যবহার করব। তাহলে যেহেতু এখানে 0 এবং 2 এই দুটি সংখ্যা যোগ করলে 18 হয় তাহলে 0 এর নিচে 1 এবং 2 এর নিচে 1, তাহলে 0 দিয়ে 18 আর বাকি সংখ্যাগুলো 0। এইগুলি হলো মূলত বাইনারি সংখ্যা। তাহলে 18 এর বাইনারি মান কত পেলাম শিক্ষার্থী বন্ধুরা? 1 0 0 1 0। এখানে দেখো 1 2 3 4 5 পাঁচটা বিট রয়েছে। কম্পিউটারে কাজ করে কয়টি বিট নেই শিক্ষার্থী বন্ধুরা? হয় 8, না হলে 0, না হলে 32, এইভাবে পর্যায়ক্রমে কাজ করে। তাহলে আমরা অঙ্কটি মূলত করব 8 বিটের মাধ্যমে। যেহেতু আমরা 8 বিটের মাধ্যমে করব তাহলে এখানে 3টি আর 2টি 5টা বিট আছে, আমরা লিখতে পারি 8 বিটে সাজিয়ে পাই। 8 বিটে সাজিয়ে পাই। 8 বিটে সাজানোর জন্য অতিরিক্ত আমাদের বিট লাগতেছে 3টি। জি মূলত এটি হলো প্লাস 18 এর মান। প্লাস 18 ইকুয়াল টু 0 0 0 1 0 0 1 0। এই হলো প্লাস 18 এর মান। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা বের করব মাইনাস 12 এর মান। মাইনাস 12 এর মানটা বের করার জন্য আমরা আবার 12 সংখ্যাটি লিখব।
12 সংখ্যাটি লিখব এখানে 12 এর বাইনারি মান ইকুয়াল টু, এখানে লক্ষ্য করো সেটা কোন কোন সংখ্যার যোগ করলে পরে 12 হয়। হ্যাঁ, লক্ষ্য করো 8 এবং 4 এই দুটি সংখ্যার যোগ করলে মূলত 12 হয়। এই দুটি সংখ্যা নিচে আমরা 1 দিব আর বাকি দুটি সংখ্যা ডান পাশে 0 ব্যবহার করব। অতএব দেখা যাচ্ছে এখানে 12 সংখ্যাটির বাইনারি মান 1100 অর্থাৎ 1100। এটি হলো মূলত 12 এর বাইনারি। যেহেতু প্রথম সংখ্যাটি আমরা 8 বিটে সাজিয়েছি, এই সংখ্যাটিও আমরা 8 বিটে সাজিয়ে 8 বিটে সাজিয়ে 01100। এটি মূলত হলো শিক্ষিত বন্ধুরা +12 এর মান, কিন্তু আমাদের বের করতে হবে -12 এর মান। শুধুমাত্র মাইনাসের মানটা বের করতে হলে কেবলমাত্র 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক করতে হবে। আর যদি প্লাসের মান থাকে তাহলে সেটাকে 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক করতে হবে না। তাহলে আমরা যে মানটা পেয়েছি এটাকে যদি আমরা 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করি তাহলে 1 এর পরিপূরক কি শিক্ষার্থী বন্ধুরা সংখ্যাটা উল্টাতে হবে। হ্যাঁ, আমরা উল্টিয়ে দিই 1 1 1 1 0 0 1 1। এটি মূলত হলো 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। আবার এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে যে সংখ্যাটি হয় সেটি হলো 2 এর পরিপূরক। তার জন্য আমরা কি করব, এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করব। দেখো কি হয়, আমরা জানি বাইনারিতে 1 যোগ করলে কত হয় 10, 10 এ 0 হাতে থাকে 1, ওই 1টা যদি আবার 1 এর সাথে যোগ হয় 10, 10 এ 0 আর থাকতেছে আবার 1, 1টা এর সাথে 0 এর সাথে যোগ হয় 1। আর এদিকে এমন কোনো সংখ্যা নেই যার সাথে যোগ কাউন্ট করা যায়। সুতরাং যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা এখন লিখব 0 1 1 1 1। এটি হলো তো -12 মান, -12 ইকুয়াল টু 1 1 1 1 0 1 0 0। এই হলো মূলত -12 মান। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের 18 এর মান এবং বর্তমানে -12 মান এই দুটি যোগ করলেই মূলত আমাদের 2 এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে যোগ হয়ে যাবে। তাহলে তার জন্য আমরা এখন দুটি মানই আমরা হোয়াইট বোর্ডে লিখব। প্রথম মানটি লিখব, প্রথম মানটি হচ্ছে +18। লক্ষ্য করো +18 সমান সমান আমরা পেয়েছিলাম অতিরিক্ত বাম পাশে 3টি শূন্য, তারপর 1 0 0 1 1। আবার -12 সমান সমান পেয়েছি 1 1 1 1 0 1 0 0। এই দুটি সংখ্যা আমরা উপরে নিচে লিখব পাশাপাশি লিখে এখন আমরা এই বাইনারি সংখ্যাগুলো বাইনারি পদ্ধতিতে যোগ করব আর এই পাশের সংখ্যাগুলো দশমিক পদ্ধতিতে যোগ করব। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, বাইনারি পদ্ধতিতে যোগ করলে এটা হচ্ছে 0 1 1 0 0 যোগ করলে 0, আবার 1 1 যোগ করলে কত দাঁড়াচ্ছে 10, 10 এর 0 হতে থাকতেছে 1। এই 1 এর সাথে 0 সাথে যোগ হয় 1, 1 1 যোগ করলে আবার 10, 10 এর 0 হাতে থাকতেছে আবার 1। ওই 1টা যদি 0 সাথে যোগ হয় 1, 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকতেছে আবার 1, 1 এর সাথে 0 সাথে যোগ হয় 1, 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকতেছে 1। লক্ষ্য করে শিখি বন্ধুরা, ওই 1টা দেওয়ার মতো আর বাম পাশে কোনো ডিজিট নেই যার সাথে আমরা ওই 1 কে কাউন্ট করতে পারি। সুতরাং এই 1টা আমাদের বাম পাশে লিখব ইকুয়াল টু। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাইনারি পদ্ধতিতে যে হাতের একটা বিট ছিল, এই হাতের বিটটাকে বলা হয় ক্যারি বিট। এই হাতের বিটটাকে বলা হয় ক্যারি বিট। 1 2 3 4 5 6 7 8 আমরা কাজ করতেছিলাম মূলত 8 বিটের, কিন্তু এখানে অতিরিক্ত একটা বিট থাকার কারণে এই বিটটাকে আমরা কি বলবো ক্যারি বিট। অতিরিক্ত বিট থাকলে সেটাকে বলা আমরা ক্যারি বিট। ক্যারি বিটটা এখানে বিবেচনা করা হয় না, বাদ দেওয়া হয়। বাম পাশে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এই পাশে 18 এখানে আছে 12, 18 থেকে 12 তো প্লাস মাইনাস, প্লাস তো মাইনাস আমরা কি করতে পারি প্লাস মাইনাস মাইনাস অর্থাৎ বিয়োগ করব। 18 থেকে 12 আমরা বাদ দেব, 8 থেকে 2 চলে গেল 6, 1 1 চলে গেল 0। সুতরাং এটার আগে আমরা প্লাস চিহ্ন দেব কারণ এখানে বড় সংখ্যা প্লাস।
তো 6 এর বাইনারি মানটা দেখো 110। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে একটু ব্যাখ্যাতে দিব, আমরা লিখব যে এখানে অতিরিক্ত ক্যারি বিট 1 বাদ দেওয়া হয়েছে বা বিবেচনা করা হয় এখানে অতিরিক্ত ক্যারি বিট 1 বিবেচনা করা হয় না, কিন্তু ক্যারি বিটের পরে দেখা একটা চিহ্ন আছে, কিন্তু চিহ্ন বিট ক্যারি বিটের পরে যে চিহ্নটি থাকে, ক্যারি বিটের পরে চিহ্নটিকে বলা হয় চিহ্ন বিট। অর্থাৎ 1 এর পরের বিটটি হলো চিহ্ন বিট। চিহ্ন বিট যদি শূন্য হয় তাহলে এখানে পজিটিভ হবে, অর্থাৎ ধনাত্মক। আর চিহ্ন বিট যদি 1 হয় তাহলে এখানে নেগেটিভ হবে, অর্থাৎ ঋণাত্মক। যেহেতু আমাদের চিহ্ন বিট 0, সুতরাং আমাদের ফলাফল হবে পজিটিভ, অর্থাৎ ধনাত্মক। কিন্তু চিহ্ন বিট 0 হওয়ায় ফলাফল ধনাত্মক, অর্থাৎ যোগ। সুতরাং নির্ণয়ে লিখতে পারি, সুতরাং নির্ণয়ে যোগফল প্লাস 6 এটা দশমিক সংখ্যা সমান সমান ক্যারি বাদ দিয়ে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাগুলো আমরা লিখব। 1 2 3 4 5 5টি শূন্য, 1 2 3 4 5 5টি শূন্য, আর এটি হচ্ছে 1 1 শূন্য, অর্থাৎ 110। এই হলো মূলত বাইনারি, আর এটি হলো মূলত আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 2 এর পরিপক পদ্ধতি ব্যবহার করে যোগের ফলাফল যদি পজিটিভ হয় তাহলে ডান পাশের সংখ্যাগুলো এই বাইনারি সংখ্যার মানটা মিলে যাবে। অর্থাৎ এখানে 6 হলো মূলত ডেসিমেল, অর্থাৎ দশমিক সংখ্যা। এই দশমিকের মানটা দেখো ডান পাশে অতিরিক্ত যে 3টা বিট আছে 3টা বিটের সাথে মিলে গেছে, অর্থাৎ 6 এর বাইনারি হলো 110। অতএব অঙ্কটি আমাদের সূত্র পরীক্ষা করলে দেখা যাচ্ছে অঙ্কটি হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা আজ আশা রাখি ক্লাসটি বুঝতে পারছো। পরবর্তী আবারও আমি তোমাদের নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ এখানে ক্লাসটি শেষ করে দিতে চাচ্ছি। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো।